হ্যাঁ মা, এইমাত্র এলাম। কি না, সকালে নামিয়ে দিয়ে দেখা করে নিত তাই। ভালো করেছিস, কিন্তু বাবা ওনারা যেন কেমন, কোনো যোগাযোগই করে না। তোর বাবা কিন্তু খুব বিরক্ত হচ্ছে। মা, এক এক মানুষ এক এক রকম, এগুলো নিয়ে কথা না বলাই ভালো। তোর বোনের কি করবি? ও তো কোনো কিছুই শুনতে চায় না। মা, আমি বাসায় ফিরি, তারপর শুনবো। কখন ফিরবি? আজকে তো ফিরছি না মা, শাশুড়ি রান্না করেছেন, এখানে বসে খেতে হবে। কাল তো তোর আবার অফিস, তাহলে? মা, এক কাজ করবো, আমি একটু আর্লি বেরোবো, তোমার সঙ্গে দেখা করে তারপর আসবো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। ওকে। খাবে? মা কি রান্না করছে? খুবই সুঘ্রাণ বেরোচ্ছে। তোমার জন্য মোরগ পোলাও হচ্ছে। মোরগ পোলাও, সেই জন্য এত সুঘ্রাণ মনে হচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা খুব সিরিয়াস। তাই নাকি? সিরিয়াস কথা হাসতে হাসতে বলতে হয়, হালকাভাবে, এত গম্ভীরভাবে বলা দরকার নেই, বলো। কিন্তু যে কথাটা বলবো সেটা শুনলে তুমি... শুনে আমি? শোনো, আমার মনটা অনেক বড় আছে, কি বলবে বলে ফেলো। অনেক বড় একটা মিথ্যে তোমাদেরকে বলা হচ্ছে। তাই নাকি? তা শুনি, কি মিথ্যে কথা? তার আগে বলো আমাকে মাফ করে দেবে? আরে বাবা, আগে শুনি তো, তারপর। আমি জানি মা, এটা অন্যায়, এটা মিথ্যাচার, কিন্তু আমরা জানতাম না ফুপু এই কথাটা আপনাদের বলেছে। আর যখন আমরা জানতে পারলাম তখন আমাদের আর কিছু করার ছিল না। তখন বাবা হাসপাতালে, আমরা কেউ আশাও করিনি যে বাবা সুস্থ হয়ে ফিরে আসবেন। বৌমা, তুমি আর কেঁদো না। মানুষ বিপদে পড়লে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। তোমার ফুপু, তিনি একজন চালাক ধরনের মহিলা, ওনাকে আমরা খুব একটা পছন্দ করি না। তুমি কিছু মনে করো না বৌমা। এতদিন পর একটু হালকা লাগছে মা আপনাকে এই বিষয়টা বলতে পেরে। আমি জানি না মা বিষয়টা আনিস কিভাবে নেবে। আপনাকে একটা অনুরোধ করবো মা। বলো। আপনি যদি আনিস একটু বিষয়টা বুঝিয়ে বলতেন, তাহলে আমার জন্য একটু সহজ হতো। ঠিক আছে, আনিস আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো। মা, মা আপনি কি আমাদের মাফ করেছেন? বৌমা, এভাবে বলো না। ক্ষমা করার মতো অদ্ভুত আমি দেখাতে পারি না। ক্ষমা করার মালিক আল্লাহ পাক, তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আপনি অনেক ভালো একজন মানুষ মা, অনেক ভালো। আমার মা আপনার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করেন।
কি একটা অন্যায় বোধ কাজ করছিল আমাদের। বৌমা, আর অপরাধ বোধ নিও না। আমরা তো কটা দিনের জন্য পৃথিবীতে আসি, আবার সব কিছু ছেড়ে চলে যান। এত বাহাদুরি করে কি লাভ বলো? তুমি যে আমার কাছে সব সত্যি কথা বলেছ, তাতেই আমি অনেক খুশি। আনিস আসুক, আমি ওকে সব বুঝিয়ে বলব, ও নিশ্চয়ই বুঝবে। কিছু একটা বলো প্লিজ। বিষয়টা নিয়ে ভাবতে একটু সময় দাও। আমি এক্ষুনি কিছু বলতে চাচ্ছি না। দেখো, আমি জানি যে এটা মিথ্যাচার, অন্যায়, যা আমার ফুপি করেছেন। আমার বাবা বেঁচে আছেন, অথচ তিনি বলেছেন আমার বাবা মৃত। এই কথা বলার পেছনে যুক্তি কি? আমার বাবা মানসিক রোগী। এ কথাটা জানলে যদি বিয়েটা ভেঙে যায়, এই জন্য ফুপি এবং আমরা ভেবেছি বাবা কখনোই সুস্থ হবেন না। সুস্থ হবে না, সেজন্য একটা জীবিত মানুষকে মৃত বলে ফেলা অদ্ভুত। আমাদের সমাজে কত অদ্ভুত মানুষ আছে, তাই না? স্যার, তুমি বোধহয় বিষয়টা খুব সহজভাবে নিতে পারো না। তোমার কি মনে হয় অনেক সহজভাবে নেওয়ার মতো এটা বিষয়? না, সহজ না। কিন্তু আমি ভেবেছিলাম তুমি একটু অন্যরকম মানুষ। বলো, যা ইচ্ছে তোমার বলো আমাকে। অন্যায় যখন করেছি, তোমার সব শাস্তি আমি নেব। প্লিজ সাইফ, কথা বলো। এভাবে তাকিয়ে থেকে আমাকে আর কষ্ট দিও না। আমাকে একটু সময় দাও, আমি আসি। মা রান্না করেছে, খেয়ে যাবে না? আসলে এখন খেতে ইচ্ছে করছে না, ইনফ্যাক্ট খাওয়া হবে না। তুমি মাকে একটু বুঝিয়ে বলো আমার জায়গায় মা থাকলে কি করতেন, তাহলেই হবে।